নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার চৈতালি রায়চৌধুরী। আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব কন্যা রাশি মানুষদের চরিত্র কেমন হয়। কন্যা রাশি, এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। এটি একটি দাত্তক প্রকৃতির রাশি, পৃথ্বী তত্ত্বের রাশি, বৈশ্য বর্ণ এবং এটি একটি স্ত্রী রাশি। কন্যা রাশির মানুষদের চরিত্র কেমন হয়? কন্যা রাশির মানুষরা খুব সৎ চরিত্রের হয়। এরা খুব সফট হয়, সফট স্পোকেন হয়, খুব শান্ত স্বভাবের হয় এবং খুব দায়িত্ববান হয় আর প্রচণ্ড সৎ ব্যক্তি হয় কন্যা রাশি মানুষরা। এবং এরা খুব জ্ঞানী হয়, মানে এদের সমস্ত বিষয়ে খুব জ্ঞান থাকে, মানে যে কোনো বিষয় হোক এরা সব দিক থেকেই একটু একটু করে নলেজ রাখে কন্যা রাশি মানুষরা। এবং এরা পড়াশোনায় প্রচণ্ড ভালো হয়, একটু মেধাবী হয়, যেহেতু এদের কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ, সেই জন্য কন্যা রাশির মানুষরা লেখাপড়ার দিক থেকেও খুব ভালো হয়। এবং কন্যা রাশির মানুষরা বন্ধুদের মধ্যে খুব জনপ্রিয়তা লাভ করে। এরা খুব ভালো সুবক্তা হয়। কোনো সমস্যার কথা কন্যা রাশিদের বললে এরা খুব সুন্দরভাবে সেই সমস্যার সমাধানটাও করতে পারে, খুব সুন্দরভাবে গুছিয়ে কথাও বলতে পারে ইত্যাদি। এবং কন্যা রাশির মানুষরা বৈশ্য বর্ণ এদের, সেই জন্য এদের ব্যবসায়িক দিকটা, মানে ব্যবসায়িক মেন্টালিটি থাকে এদের। এবং ব্যবসার ক্ষেত্রে এরা জনপ্রিয়তা অর্জন করতে এদের সময় লাগে, ব্যবসার দিক থেকে জনপ্রিয়তা অর্জন করতে এদের সময় লাগে, যেহেতু এরা সৎ ব্যক্তি হয়ে থাকে। সততা, অত্যন্ত সততার জন্য এদের মানে ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত সততার জন্য এদের সেই শীর্ষে পৌঁছাতে সময় লাগে, যেহেতু সৎ ব্যক্তি এরা হয়ে থাকে ব্যবসায়িক ক্ষেত্রে। কিন্তু এরা ব্যবসার দিক থেকে খুব ভালো, মানে এরা যদি কোনো ব্যবসা করে সেই জায়গাটা এরা খুব ভালোভাবে ধরে রাখতে পারে, কিন্তু এদের সাকসেস পেতে একটু সময় লাগে, যেহেতু এরা সৎ মানুষ হয়ে থাকে, সেই জন্য সততার জন্য। কন্যা রাশির মানুষরা পরিবারের জন্য যতটুকুনি এফোর্ট দেয় এরা রিটার্নে সেটা পায় না, মানে এদের পারিবারিক দিকটা অতটাও সুখের নয়। মানে এরা পরিবারের জন্য যতটুকুনি করুক না কেন এরা সেই ফিডব্যাকটা এরা সেরকম পায় না পারিবারিক ক্ষেত্রে। এবং কন্যা রাশির মানুষরা খুব ঘুরতে যেতে পছন্দ করে, খুব ভ্রমণ প্রিয়। বেশিরভাগ এরা তীর্থ করতে বেশি পছন্দ করে, কন্যা রাশির মানুষরা তীর্থযাত্রা করতে বেশি ভালোবাসে। এবং এরা বিভিন্ন রকমের খাওয়া দাওয়াও খেতে পছন্দ করে, কিন্তু সব সময় নয়, সময় অনুযায়ী এরা সেরকম ধরনের খাবার খেতে ভালোবাসে। এবং এরা কন্যা রাশি মানুষদের সঙ্গে তাদের আত্মীয়দের সম্পর্কটা খুব একটা মিষ্টি মধুর না মানে হয় না। জেনারেলি কন্যা রাশির মানুষদের আত্মীয়দের সম্পর্কটা একটু কূটনৈতিক প্রকৃতির হয়, মানে এদের আত্মীয়রা এদেরকে, কন্যা রাশির মানুষদেরকে একটু কূটনৈতিকভাবেই ডিল করে, মানে খুব ভালো, খুব একটা সুসম্পর্ক নয়, একটু কূটনৈতিক দিকটা থাকে। এবং কন্যা রাশির মানুষরা খুব একটা চঞ্চলও হয় না, আবার খুব একটা শান্তও হয় না, মাঝামাঝি, দুটোর মাঝামাঝি, যেহেতু দাত্তক প্রকৃতির, খুব চঞ্চলও নয়, খুব শান্ত স্থিরও নয়, মাঝামাঝি মতো থাকে। এবং কন্যা রাশি মানুষের যদি প্রেমের দিকটা দেখি, তাহলে কন্যা রাশি মানুষের এরা মানে পার্টনার যারা থাকে তাদের প্রতি প্রচণ্ড কেয়ারিং থাকে, অত্যন্ত কেয়ারিং থাকে, তাদের পার্টনারকে খুব ভালোবাসে। কিন্তু মানে এতই ভালোবাসা দেয়, মানে এদের পার্টনার মাঝে মধ্যে এই ভালোবাসার জন্য, ওভার কেয়ারের জন্য এদের ওপর বিরক্ত বোধও প্রকাশ করে, মানে বিরক্তি চলে আসে এদের পার্টনারদের মধ্যে, এরকমও হয়। আর কন্যা রাশির মানুষদের প্রেমের জীবনটা যে খুব একটা সুখের সেরকমও নয়, এদের হচ্ছে মোটামুটি ওই কোনো মতে একটা জীবন চলে যাওয়ার মতো এদের প্রেমের দিকটাও থাকে, খুব যে একটা সুখের হয় সেরকমও ব্যাপার নয় কন্যা রাশি মানুষদের জন্য। কন্যা রাশির মানুষদের সততা, নরম মন, সফট স্পোকেন, এই সমস্ত নেচারের জন্য, মানে সৎ ব্যক্তিত্বের জন্য এরা মাঝে মাঝে অনেক ক্ষেত্রে ঠকেও যায়, জীবনের অনেক সময় এরা ঠকেও যায় অনেক ক্ষেত্রে, সে প্রেমের দিকেই বলুন বা ব্যবসায়িক দিকেই বলুন, যে কোনো ক্ষেত্রে এরা অনেক সময় ঠকে যায় এদের এই নরম স্বভাব এবং সততার জন্য, সৎ ব্যক্তিদের জন্য এরা এরকম নেচারেরই হয়, আর এর জন্য এরা ঠকেও যায়। তো
কন্যা রাশির মানুষরা খুব জ্ঞানী হয়ে থাকে। যেহেতু বুধ এই রাশির অধিপতি গ্রহ, সেই জন্য এই রাশির মানুষরা পড়াশোনার দিক থেকেও প্রচণ্ড মেধাবী হয়, ভালো হয়। এবং কন্যা রাশির মানুষরা এই মেধাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে কর্মে উন্নতি করে। ভালো চাকরি বাকরির বিষয় হোক বা ভালো ব্যবসায়িক বুদ্ধি হোক, এরা খুব ভালোভাবে কর্মে উন্নতি করতে পারে এদের এই মেধাটাকে কাজে লাগিয়ে। তো আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।